চিন্তা করেছেন কোরআনটা কি? আমাদের এই ক্ষুদ্রতম জ্ঞান দিয়ে আমরা কিচ্ছু বলতে পারি না কোরআন কারীম কি। এই সেই মহাগ্রন্থ আল কোরআন যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি নাজিল করেছে। এই কোরআনুল কারীমের ভার পৃথিবীর কেউ নিতে পারে নাই। কোন পাহাড় পর্বত নদী নালা খাল বিল কেউ নিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যদি এই কোরআনুল কারীমকে কোন পাহাড়ের উপরে নাজিল করতাম, সেই পাহাড়টা কোরআনের মর্যাদা রক্ষা না করতে পেরে সেই পাহাড়টা ধুলায় ধূসারিত হয়ে যেত। এই কোরআনের মান এবং মর্যাদা একমাত্র মানুষই রক্ষা করতে পারে, এছাড়া পৃথিবীর কোন জীব জন্তু কেউ পাবে না, কারো দ্বারা সম্ভব নয়। এই কোরআনের রক্ষক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। আর এই কোরআনকে সম্মান দিতে পারে, এই কোরআনের নীতিমালা মেনে নিতে পারে একমাত্র মানুষ। পড়েন আলহামদুলিল্লাহ। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে সম্মানিত একটা কিতাব, সম্মানিত একটা সৃষ্টি জগতের প্রতি আল্লাহ তাআলা অবতরণ করেছেন। আলহামদুলিল্লাহ। গাধা কি কোরআনের মর্যাদা বুঝবে বলেন? গাধার কাজ হচ্ছে বোঝা বহন করা, ইট বহন করা। যে কোনো বোঝা গাধার পিঠের উপরে বেঁধে দিবেন, গাধা বহন করে নিয়ে চলে যাবে তার গন্তব্য স্থানে। 10-20টা কোরআন যদি গাধার পিঠের উপরে বেঁধে দেন, গাধা কি বুঝবে যে এটা আমার পিঠের উপরে কোরআন আছে, আমি কোরআন বহন করছি, এটা কি বুঝতে পারবে? পারবে না। সুতরাং কোরআন হচ্ছে একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মানিত কিতাব। আর আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের ভিতরে অতি উৎকৃষ্ট মানের সৃষ্টি জীব হচ্ছে একমাত্র মানুষ। অতি উৎকৃষ্ট কিতাবকে অতি উৎকৃষ্ট মানুষের উপর আল্লাহ তাআলা নাযিল করেছেন। আলহামদুলিল্লাহ। বলেন তো, গোলাপ ফুলের উপরে যদি প্রজাপতি না বসে যদি তেলাপোকা বসে, যেটাকে আমরা আঞ্চলিক ভাষা বলি তেলকাটা, তো গোলাপ ফুলের উপরে যদি তেলাপোকা উড়ে গিয়ে বসে, বলেন তো গোলাপ ফুলের মান মর্যাদা থাকবে? একটু কথা বলেন, থাকবে? তাহলে গোলাপ ফুলের উপরে কোন প্রাণী গিয়ে বসলে গোলাপ ফুলের মান বাড়বে? সেটা হচ্ছে প্রজাপতি। পড়েন না সুবহানাল্লাহ। রং বেরঙের একটা আল্লাহ তাআলা যে কিভাবে আঁকিয়েছেন, কিভাবে যে তৈরি করেছেন, সে প্রজাপতি যখন গোলাপ ফুলের উপর বসে তখন গোলাপ ফুলের মান বেড়ে যায়। আমরা জানি এই জগতে নারী এবং পুরুষ আছে। যে কোনো জিনিসের নারী এবং পুরুষ যদি সঙ্গম না হয়, মিলন না হয়, জাতি বাড়তে থাকে না। অনুরূপ ভাবে প্রজাপতির মাধ্যম দিয়ে এক ফুলের আর এক ফুলের সাথে আল্লাহ তাআলা সঙ্গম তৈরি করেছেন। পড়েন না সুবহানাল্লাহ। আসলে আমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়গুলোকে গবেষণা করি না, বোঝার চেষ্টা করি না, বিধায় ইসলামের বোধগম্যতা, ইসলামের মাধুর্যতা, ইসলামের নীতিমালা আমাদের দেহে প্রবেশ করে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের গুরুত্ব বোঝাতে গিয়ে কোরআনুল কারীমের আরেকটি আয়াতে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, قل لو كان البحر مدادا
লিকালিমাতি রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ তাআলা বললেন, এই পৃথিবীতে যতগুলো পানি আছে, নদী, নালা, খাল, বিল, সাগর, মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে যত পানি আছে, সব পানিগুলো যদি কালীয় রূপে ব্যবহার করা হয়, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ব্যাখ্যা লেখা শুরু হয়, সব পানি ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার কোরআনুল কারীমের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। সে কোরআনের কথা আমরা শ্রবণ করতে এসেছি, শুনতে এসেছি, শুনে ঠিক কিন্তু মান্য করি না। মুসলিমে কিছু লোক উপদেশ গ্রহণ করে, বাকিগুলো বাকি থাকে, ফাঁকাই থাকে। এই দ্বারা ইসলামের 5 পয়সার আমরা ক্ষতি করতে পারি না। যার ক্ষতি সেই তার ক্ষতি করে। আমরা যারা মনে করি যে আমরা যারা ইসলাম থেকে অনেক দূরে সরে আছি, মনে হয় আমরা বিজয়, মনে হয় আমরাই ভালো, আমরাই বিজয় আছি। কাফিরেরা বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, হ্যাঁ আমার সঙ্গী সাথী, তোমরা কোরআনুল কারীমের আলোচনা শোনো না, শ্রবণ করো না। না শুনে যদি কোরআনের মাহফিল থেকে অনেক দূরে সরে থাকতে পারো, লাআল্লাকুম তাগলিবুন, তোমরা বিজয়ী হয়ে যাবে। পড়েন না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। পড়েন না সুবহানাল্লাহ। এই কাফিরদের কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত রেকর্ড করে দিলেন। কাফিররা বলল, তোমরা কোরআনুল কারীমের নীতিমালা মেনো না, কোরআনের কারীমের কথাগুলো শোনো না, তাদের মাহফিলে যেও না, মসজিদে যেও না, যেখানে কোরআন পড়ে শোনানো হয়, যেখানে কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, সেখানে তোমরা যেও না। সেখানে যাওয়া থেকে যদি বিরত থাকো, তোমরাই বিজয়ী হয়ে যাবে। এই কথাটি কারা বললেন? কাফেরেরা বললেন, কোরআনের আলোচনা শোনো না। অথচ আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি কোরআনের আলোচনা শোনো, কোরআনের নীতিমালা দিয়ে যদি নিজের জীবনকে পরিচালনা করতে পারো, কোরআনের আদর্শে যদি নিজেকে আদর্শিত করতে পারো, ওয়াইদা কুরিআল কুরআন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম পড়ে পড়ে শোনানো হয়, কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, কোরআনুল কারীমের তাফসীর করা হয়, সেই কোরআনের আলোচনাগুলো যারা মনোযোগ সহকারে শোনে, ওয়ানসিতু লাআল্লাকুম তুফলিহুন, যারা কথা না বলে, দুনিয়াবি চিন্তা ফিকির ধ্যান ধারণা সব থেকে বিরত থেকে যারা কোরআনের নীতিমালাগুলো শুনে, উপদেশগুলো শুনে যায়, শোনার পরে যারা মানার চেষ্টা করে, এই পদ্ধতিতে যারা কোরআন শুনে জীবন পরিচালনার প্রচেষ্টা চালাবে, আল্লাহ বললেন তোমাদের উপরে লাআল্লাকুম তুরহামুন। বলেন না সুবহানাল্লাহ। তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহম নাজিল হবে। বলেন না সুবহানাল্লাহ। কথাটি কার বলেন তো? কাফের আর আল্লাহর কথা থেকে মিল হলো? কাফেরেরা বলছে কোরআন থেকে দূরে থাকলে তোমরাই বিজয়ী, তোমরাই সফল কাম, তোমরাই ভালো কাজ করছো। অথচ আল্লাহ বলছে ওইটা শয়তানি কাজ।
যারা কোরআন শোনে না, কোরআনের আলোচনা থেকে যারা অনেক দূরে থাকে, আল্লাহর ইবাদত থেকে যারা অনেক দূরে সরে থাকে, আল্লাহ বলছেন এটা শয়তানি কাজ। এ কাজ করলে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হতে থাকে। এই কথাটি কার বলেন তো? আল্লাহ তাআলা। অথচ শয়তানদের, কাফেরদের বিরুদ্ধাচরণ করে আল্লাহ তাআলা বললেন, কোরআন যদি মনোযোগ সহকারে শোনো, কোরআনের নীতিমালার উপরে যদি নিজের জীবনটাকে পরিচালনা করতে পারো, আমি আল্লাহ স্বাধীন থেকে তোমাদের প্রতি দয়া, মায়া, রহমত বর্ষণ করতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে দয়ার মায়া যদি আমাদের প্রতি বর্ষণ হয়, তাহলে কি অশান্তি থাকতে পারে? কথা বলেন, পারে? আমরা বুঝবো তাদের প্রতি দয়া এবং মায়া বর্ষণ করছে যারা আল্লাহর কোরআনুল কারীমের কথা শুনে মসজিদ মুখী হচ্ছে। কথা কি বলেন, ঠিক না? তাদের প্রতি আল্লাহ দয়া করেছেন, তাদেরকেই নূরের ফেরেশতারা তাদের পর দিয়ে ঢেকে রেখেছেন। যারা মসজিদ মুখী হয়, যারা আল্লাহমুখী হয়, যারা আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত থাকে, যারা আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত থাকে। আর যারা থাকে না, তাদেরকে শয়তান তাদের পাখা দিয়ে, পর দিয়ে, তাদের কুপ্রচারণা দিয়ে শয়তান তাদেরকে ঢেকে রেখেছে। কখনো তারা আল্লাহর পথে ফিরে আসতে পারবে? বলেন, পারবে না। দল হলো দুইটা, একটা হচ্ছে হিজবুল্লাহ, আর একটা হচ্ছে হিজবুশ শাইতান। যেটা হিজবুল্লাহ সেটা কার দল বলেন তো? সবাই কথা বলতে হবে, কার দল? এটা ক্লাস শিখতে হবে আপনাদের। কার দল? আল্লাহ। যেটা হিজবুশ শাইতান সেটা কার দল? বিতাড়িত মরদুদ শয়তানের দল। আমরা যে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করেছি, অথচ আল্লাহ তাআলা বলছেন লা তাত্তাখিযু শাইতান, এই শয়তানের নীতিমালা, নীতি আদর্শ তোমরা গ্রহণ করো না। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। কি শত্রু বলেন তো? গোপনীয় শত্রু নয়, প্রকাশ্য শত্রু। যত মানুষ অপরাধ করে, কিছু গোপনে করে, কিছু প্রকাশ্যে করে, কিন্তু অপরাধ করতে 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 অপরাধের মাত্রা এতটাই চরম পর্যায়ে যায়, যা মানুষ মানুষকে প্রকাশ্যে হত্যা করে, যা মানুষ মানুষকে প্রকাশ্যে মেরে ফেলছে, তার জীবন শেষ করে দিচ্ছে। এটা কি কাজ বলেন তো? এই কাজটা কার কাজ? শয়তানের কাজ। শয়তান সকালে ঘুম থেকে উঠে নদীর, সাগরের উপরে আরশ বাঁধে, একটা আরশ তৈরি করে। তৈরি করার পরে শয়তান সেখানে বসে, তার সঙ্গী সাথীকে ডাকে, কে কোথায় আসো, আসো তোমরা এখানে। সবাই জাহাপনা, মিস্টার বা নেতাজি বা সাহ কি বলছেন বলেন। এদেরকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয়, বলে এই অপকর্ম করে আসবি। ঠিক আছে স্যার, করে আসবো। কোরআন হাদিসের কথা বলছে আপনাকে, গল্প আকার। শয়তান সাগরের উপরে সিংহাসন তৈরি করে সেখানে বসে থাকে, তার প্রজাদেরকে বনি আদম সন্তানদের কাছে ছড়িয়ে দেয়। বনি আদম কারা জানেন? বনি আদম কারা জানেন না? হ্যাঁ, আপনারা? মাশাআল্লাহ। বনি আদম আপনারা, এবং আদমের সন্তান আপনারা, আমরা। এই আদম সন্তানদের কাছে মিস্টার ইবলিস তার যারা প্রজা আছে তাদেরকে পাঠায়া দেয়, যাও সকলকে অন্যায় কাজের সাথে জড়িত করবে। সকালে বের হয়, সারাদিন এই বনি আদম, আদম সন্তানকে অন্যায় কাজের সাথে জড়িত রাখে, অন্যায় করায়। এরপরে সন্ধ্যাবেলায় তার সারের কাছে, নেতার কাছে ফিরে যায়, মিস্টার ইবলিসের কাছে, ইবলিসের যারা নেতা তাদের কাছে। এরপরে সিরিয়াল ধরে বলে, তুমি কি অপকর্ম করাইছো বনি আদমকে? সে বলে, স্যার আমি ওকে 5টা মিথ্যা কথা বলাইছি। বেটায় তুই কাজে থাপ্পড় মারে ঘুরায়, কাজ করতে পারিস। এই তুমি কি করেছ? একজনকে দুর্নীতি করাইছি,
বেদ্যর বেটা, তুই এটা করতেই পারিস না। তুই কি করাইছিস? একজন ছেলে আর একজন মেয়ের সাথে প্রেম লাগাই দিস, বেদ্যর বেটা, তোরটাই ভালো না। লাস্টে আর এক শয়তান বলছে, শয়তানকে বলছে, তুমি কি করেছো? আর বললেন না স্যার, আমি এমন ভাবে ঝগড়া আর ঝামেলা লাগাইছি, স্বামী স্ত্রীর ভিতরে ফাটল ধরায় আনছি, এমন ঝগড়া বিবাদ তাদের ভিতরে কলহ দ্বন্দ্ব তৈরি করেছি যে তাদের সংসারটাকে ভেঙে দিয়েছি। বাস বাস, সাবাস বেটা, তুই ভালো কাজ করেছিস। শয়তান এভাবে তার প্রজাদেরকে বলতে থাকে। ওই শয়তানের যে কাজ, সে কাজের মাধুর্যতা আমরাও গ্রহণ করেছি। যারা ছোট অপরাধ করে এটা অপরাধ নয়, যারা বড় অপরাধ করে, যারা যার সংসার ভাগে, যারা যার জমির আইল কাটে, একজন আরেকজনের ক্ষতি করে, এই একজন আরেকজনকে কথা লাগায়, তুই ঠিক করেছিস, ওরে এমন ভাবে মারবে, ওর গোষ্ঠী সুদ্ধা সাফ করে দিবি, ওর চাকু ঢোকাই দিবি। বলেন তো কাজগুলো আমরা করি না? বলেন করি কি করি না? এটা কোন দলের কাজ? হিজবুল্লাহ না হিজবুল শাইতান? হিজবুল শাইতানের কাজ। এই গত কয়েকদিন আমার হোন্ডা একটু নষ্ট হয়েছিল, মেকারের কাছে কাজ করছিলাম, একজন ভাই তার চাচার সাথে ঝগড়া লেগেছে এই জমি জমার বিষয়ে। আর একজন বসে আছে, ওর সাথে গল্প গুজব করছে, আমিও বসে আছি, ওরা গল্প করতেছে, আমি বসে বসে শুনতেছি, কিছু বলি না। তো এমন ভাবে আর একজন ব্যক্তি তার চাচার ক্ষতি করার জন্য এমন ভাবে পরামর্শ দিচ্ছে যে মনে হয় ইবলিস শয়তানটা ওঠে, যে ওরে এমন ভাবে ক্ষতি করবি, এমন ভাবে ঘেরবি, এমন ভাবে মারবি, আর কিচ্ছু তুমি না, এই ধরনের ভাষা। তো বলেন তো এই ধরনের লোকগুলো মানুষ না অমানুষ? কথা বলেন, মানুষ না অমানুষ? এরা সবাই অমানুষ। এই জন্য যারাই মসজিদে এসেছেন, যে সমস্ত মা বোন এসেছেন, আপনাদের বলি, কেউ কখনো কোন মানুষের ক্ষতি করবেন না, অন্তত উপকার করতে যদি না পারেন ক্ষতি করবেন না। মা বোন আপনাদের বলছি, পরনিন্দা করে, গুজব করে, মুনাফিকি আচরণ করে কখনো কোনো নারীর ক্ষতি করবেন না, কখনো কোনো ছেলের ক্ষতি করবেন না। আপনাদের বলছি, আপনারা যখন মসজিদে আসেন, নামাজ কালাম যখন পড়েন, কেউ তার কোরআন হাদিসকে টাইম দেন না, আপনারা এসে কোনোভাবে পড়লেই হলো, আপনি অনেক জানেন, অনেক জ্ঞানী। অথবা আমরা যখন ধরি যে আপনার তো এটা ঠিক হলো না, হয়তো বলেন যে হুজুর জানি না, বাবা শিখিনি, তো একটা ভালো কাজে আপনি সিলিন্ডার হয়েছেন। আবার কতগুলো লোক আছে যাদেরকে বসতে বললে ওরা বসে না, মসজিদে এসে মূর্খতার পরিচয় দেয়, আবার যখন চার স্টলে গিয়ে বসে, আইনজীবী, বুদ্ধিজীবী, অ্যাডভোকেট সব ওরা হয়ে যায়। ওদের মতো আইনজীবী আর বুদ্ধিজীবী পৃথিবীর আর কোথাও খুঁজে পাবেন না। সব চার স্টল আলোচনা হয়, কে কেমন। যারা সালাত পড়ে এরা আলোচনা করে, যারা সালাত পড়ে না ওরাও আলোচনা করে, দুই শয়তানে এক হয়ে যায়। বলেন তো এগুলো হিজবুল্লাহ দলের লোক না শয়তানের দলের লোক? আরো যারা বলেন কোন দলের লোক? এইগুলোকে আমরা করব? চা খেতে যাবেন, চুপচাপ চা খেয়ে চলে আসবেন। আজব আজব কথা আলাপ আলোচনা করার প্রয়োজনটা কি আপনার? ইসলাম কি তা বলেছে? ইসলাম বলেছে আপনাকে সংশোধন হতে, আপনি ভালো সব ভালো। কে ভালো আর কে খারাপ, কার মেয়ে পালালো, কার ছেলে প্রেম করলো, কার মেয়েকে নিয়ে উধাও হয়ে গেল, এগুলো বলার প্রয়োজন আপনার আছে? হ্যাঁ, কেউ যদি কাউকে কোন বিষয়ে তহমাত দেয়, দোষারোপ করে, আপনি হয়তো সন্দেহবশত বলছেন জবেদ আলীর ছেলে আর আবেদ আলীর মেয়ে উধাও আজকে রাত্রে। জবেদ আলী আর আবেদ আলী কেউ যদি থাকেন, আপনাদের বলতে বলি নাই, ফের মন খারাপ করেন না, ওদের শেষে লাঠি করেন না, এটা কথার কথা আপনাদের বলছি। বলছেন উধাও, অথচ তারা উধাও নয়, ওরা বাসাতি আছে, তাদের কোনো অবৈধ সম্পর্ক নেই, অথচ আপনি বলেছেন ওরা উধাও। এই যে একটা তহমাত, একটা দোষারোপ, একজন ন্যায় মানুষের উপর অন্যায় ভাবে মিথ্যা দোষারোপ করলেন,
এই দোষটা যতদিন পর্যন্ত আল্লাহ আপনার উপরে চাপায়া না দিবেন ততদিন পর্যন্ত আপনার মৃত্যু হবে না। কথাটা এখনো বুঝতে পারেন না? আপনি অন্যের ছেলে মেয়ের প্রেম প্রীতির কথা আলোচনা করেছেন, অথচ ওরা ঠিক আছে। আপনার মেয়ের সাথে বা আপনার ছেলের সাথে অন্য মেয়ের বা অন্য ছেলের যতদিন পর্যন্ত অবৈধ সম্পর্ক না ঘটবে, নিজের স্বচক্ষে না দেখবেন, ততদিন পর্যন্ত আল্লাহ আপনার মৃত্যু ঘটাবে না। কথাটি কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য মানুষকে মিথ্যা অপবাদ দেওয়া থেকে বিরত থাকবে। কেউ যদি আমাকে জেনাখোর বলে, আমি যদি জেনার সাথে লিপ্ত না হই, আমি যদি দোষমুক্ত ব্যক্তি হই, তো আমি তো বেঁচেই গেলাম। কিন্তু আপনার দ্বারা যতদিন পর্যন্ত আল্লাহ জেনা না করায় নেবেন ততদিন আপনার মৃত্যু ঘটাবে না। কথাটি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাকে যদি মিথ্যা প্রমাণ করতে চান, বদ্ধ করে দিতে চান, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিনে নিয়ে আসতে হবে। সুতরাং এই ধরনের শয়তানি আচরণ থেকে নিজেকে সংযত রাখবেন। এই জন্য দল হলো দুইটি, একটা হিজবুল্লাহ আর একটি কি হিজবুশ শাইতান, যা সর্বক্ষণিক শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয়। আর হিজবুল্লাহ এমন একটা দল, যে দল আল্লাহর জন্য সিজদায় নুয়ে পড়ে। এ দলের কর্মী যারা, এরা হবে বিনয়ী, এরা হবে সৎ, এরা হবে নামাজি, এরা হবে না ডাকাত, এরা হবে না চোর, এরা হবে না জুয়াখোর, এরা হবে না মাগিখোর, এরা হবে না জেনাখোর। এরা সব সময় নরম এবং আল্লাহর হাতের পথে টিকে থাকবে। এটাই হচ্ছে হিজবুল্লাহ আর হিজবুশ শাইতান দলের পার্থক্যতা। কথা কি বুঝেছেন আপনারা? এই জন্য সকল অন্যায় থেকে নিজেকে সংযত রাখতে হবে। যদি সংযত না রাখেন তাহলে আপনাদের কি হবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ওয়াইদা ইযা উলকু ফিহা সামি'উ লাহা শাহীতান ওয়া হিয়া তাফুর। যে সমস্ত অপরাধীরা দুনিয়ায় অন্যায় পথে চলেছে, অপকর্ম করেছে, আল্লাহর পথ থেকে অনেক সরে রয়েছে, এদের হাত পা বেঁধে যখন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, শাহীতান ওয়া হিয়া তাফুর, ওরা জাহান্নামের গর্জন অহংকার শুনতে পাবে। ওয়া হিয়া তাফুর, তাজনে ফেটে পড়ছে, তাজনে উতলে উঠছে। জাহান্নামীকে দেখে জাহান্নাম আর ঠিক থাকতে পারবে না। ওরে কখন দিবা আমার ভিতরে, আমি খেয়ে ফেলবো, গ্রাস করে ফেলবো, তাকে যন্ত্রণার ভিতরে রাখবো। একজন অপরাধীদের জন্য জাহান্নাম এতটাই উতলিয়ে উঠবে, এতটাই তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যেন তার নিজস্ব রাগে ফেটে পড়ছে, উতলিয়ে উঠছে। ভাবেন কি অবস্থা হবে? বাঁচতে পারবেন? আল্লাহ তাআলা বলছেন, ইদা রাআতহুম মিন মাকানিন বাঈদ সামি'উ লাহা তাগাইয়ুযান ওয়া যাফীরা। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম দূর থেকে জাহান্নামী অপরাধীদেরকে দেখতে পাবে, হিজবুশ শাইতান দলের লোকগুলোকে দেখতে পাবে। যখনই দেখতে পাবে তখনই জাহান্নামীরা জাহান্নামের গর্জন, হুঙ্কার, ডাক, ঠাক আগে থেকেই শুনতে পাবে। তাহলে ভাবেন, জাহান্নামে যেতেই পারেননি, অনেক দূরে আছেন, যখন জাহান্নামে ঢুকবেন তখন কি হবে, কি অবস্থা হবে? এই জন্য অন্যায় থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই বলেন তো? সবাই বলেন, আছে না নাই? যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দুই হাত পেতে ফেলে দেওয়া হবে, তখন ওরা মৃত্যু কামনা করবে। আল্লাহ তাআলা বলবেন, লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। হে অপরাধীরা, আজকে তোমরা একবার মৃত্যু ডেকো না, আজকে আর তোমাদের মৃত্যু হবে না। শত শতবার যদি মৃত্যু কামনা করো,
আল্লাহর কাছে দোয়া করা, আজ তোমাদের আর মৃত্যু হবে না। সুতরাং ছিলাম মৃত্যু, করেছেন জীবিত, আবার মরে যাব, আবার দুনিয়াতে ফিরে আসার আর কোন সুযোগ হবে? বলেন হবে না। এই জন্য আপনাদের ইমাম হিসাবে আপনাদেরকে আকুল আবেদন জানাচ্ছে বক্তব্যের শেষে যে আসুন, আল্লাহর কাছে যখন আমাদের ফিরে যেতেই হবে, ফিরে যেতেই হবে, আল্লাহর সাথে মোলাকাত সাক্ষাৎ যখন করতেই হবে, আমাদের এই সাক্ষাৎটা যেন হয় শান্তিময়। আমরা যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আল্লাহ যেন আমাদের চেহারা দেখে খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, যখন মানুষ ভালো কাজ করে জান্নাতে যাবে, বুজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, বান্দা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আল্লাহ বান্দার দিকে তাকিয়ে থাকবে, এভাবে অনন্তকাল কেটে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। তো আমরা যদি অন্যায় কাজের সাথে জড়িত থাকি, শয়তানের দলের সাথে জড়িত থাকি, আল্লাহকে কি দেখার সুযোগ আমাদের হবে? জোরে বলেন হবে? আপনাদের আকুল আবেদন জানাই, সবাই অপকর্ম ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে আসুন। মরলেই আল্লাহ আপনার কবরে জান্নাতের সকল ব্যবস্থাপনা চালু করে দিবেন। পড়ে না হবে। আল্লাহ তুমি আমাদের সকলকে অন্যায় থেকে বাঁচাও, পড়ে না হবে। সকল প্রকারের দুর্নীতি, অন্যায়, অবিচার থেকে তুমি বাঁচাও, পড়ে না হবে। আল্লাহ তুমি আমাদের বাংলাদেশের প্রতি দয়া মায়া বর্ষণ করো, পড়ে না হবে। আল্লাহ তোমার আসমানি বালা আসমানে উঠায় নাও, জমিনে বালা জমিনে নেমে দাও, পড়ে না হবে। আমাদের যতদিন বাঁচিয়ে রেখেছেন ইমানি হালতে বেঁচে থাকার তৌফিক দাও, পড়ে না হবে। আল্লাহ আমরা যেন ইসলামের উপর একনিষ্ঠ ভাবে প্রতিষ্ঠিত থাকতে পারি। মরণের সময় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটি পড়ে মুখে উচ্চারণ করে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তুমি সে তৌফিক দাও, পড়েন আমিন, পড়েন আমিন, পড়েন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।